দোকানটা খুললে এবার আত্মাত পানি আসিল না, দোকানের শাটার গেলা ভাঙ্গি গেলছে। হ্যাঁ শাটার গেলা ভাঙ্গি গেলছে রাত্রেবেলা। তোমার সাইডে তোমার আমারটা তোমার শাটার ফাঁক করিয়া পরে দোকানে না আমারটা ফাঁক করিয়া পরে দেখছে ইন্দা খুলন যায় কিনা। আমি তো খোলা, আমার তো আত্মাত পানি নাই। পরে বাবা ইন্দা বাড়ি দিয়া শাটার তো তুলতারি না। সমস্যা বলতে তোমার আমার তো আত্মাত পানি নাই, যে ভিতরে কি কোনো চুরি টুরি হইলাম হাইতা না। আমার ওটাও তো আজকে তোমার এই যে এই বারিন্দার গ্রিলটা আছে না, এটা তোমার তালাটা মারছে না, তালা খোলা 4টার সময় গাড়ি রেখে যাবে লাগেছে। কালকে তোমার ওই যে অদিতপুর থেকে তোমার 5টা গরু নিছে চুরি দে কালকে। কইলো তাহলে ওই যে মসজিদটা আছে না অদিতপুরের, মসজিদটার পরে যে বাড়িটি আছে না, এই বাড়িটির না 5টা গরু নিছে। হ্যাঁ কইলো তাহলে না এছাড়া অন্ত অবস্থা খুব খারাপ। এটা মনে রাত্রেবেলা পাহারা যাত্রা হয় বাজারে, বুঝছো? এর আগের বার কি ধরছে জানো, আমার দোকানে যে আগুন লাগছে না, আজ থেকে 3-4 বছর না। মনে করো যে তোমার 2 হাতের মতো ফাঁক, হাত দিয়ে মনে করো যেন থেকে একটা কিছু বাইরে দিবে এইরকম ভাই মেলাই না। এইরকম ভাই মেলায় কি আমি রাত্রেবেলা তুই যাই আমার শাটারটা ভিতরে ডুবাই না, তা এটা সারি দিছে, সারি দিয়া আমি এর আগের বার কি হয়েছে জানো কাশিম ভাই, আমি গেছি ফরসাপ করবার লাগিয়া, ফরসাপ করার থেকে দিই তোমার মানে একটা ছাতি আছিল, ছাতিটার মধ্যে গালা সিগারেট পালাই তুই দিস, সিগারেটের ফুটকি। একবার আগুন লাগছে, আর একদিন আয়া দেখি যে কিতা আমি তোমার ডাক দিতে আসলাম যে কাশিম ভাই ইন্দা আয়ো একটু এটা দেখাইতাম তোমার। আমার দেহি ভাই চমকে গেছি গা, একটা দোয়ানে যদি এরম মেলু তাহে এটাই তো সম্ভব নাকি রাত তালাটা দিল না তালাটা খুললো না, এটা লাগে না তোমার। আমার দেখি যে মাঝখানে তোমার ফাঁক, এই মাঝখানে ফাঁক তো তার কথা না, তালা তো এটা চেষ্টা করছে অবশ্যই, তালা খুলতে আসছে না, তালাটি একটু এদিক সেদিক আছে, ওই তালাটার মধ্যে দেখো ভাই বাড়ি দেওয়া আছে, তালাটার মধ্যে ওই তালাটার দেখো। হ্যাঁ 2টা তালার মধ্যে বাড়ি। এটা বাড়ি দিছে, এটা রং না, এই যে উড়ে দেয় যে রাংসাড়া আছে না, এটা উড়ানি মুডা না, ডেটা না তো মুডা ভাঙতেছে না। আমার দেখে ভাই আর তার পানি আসেন না, মুডা তাও না, এটা ওটা সুস্থ না, বাড়ি দিছে। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আমি মাত্র আইছি দোকানো আর কি। তো আপনারা তো আগের ভিডিওটা দেখলেনি, মানে দোকানে আসতেই আমার দিকে মাথাটা ঘুরন মেরে ধরছে। আবার অর্ধেকটা শাটার আমরা খোলা বলতে মাঝখান দেখে খোলা আর কি, আমার শাটারটা একটু লম্বা বেশি আর কি। তো শাটারের নিচ অংশ তালা মারা ঠিকই আছে, একটা তালার মধ্যে আপনার বাড়ি দেওয়া আর কি। তো আসলে হঠাৎ করে দিই আপনার মানে শাটার এই লম্বা শাটার, তো মাঝখান দিয়ে আপনার ফাঁক করে আলছে আর কি, ফাঁক করে দেখছে যে ভিতরে কি আছে না আছে। যদিও মনে করেন আমার দোকানে আপনার নেওয়ার মতো কিছুই নাই, এত বেশি মালটালো আমার দোকানে নাই, তো এই মাল নিয়েও কিছু করতে পারতো না, কারণ এনে অধিকাংশই আপনার খালি বাক্স। আমি দোকানে মনে করেন যে এই দোকানটা যদি পরিপূর্ণভাবে ভরতে চাই তাহলে মিনিমাম আপনার 4-5 লক্ষ টাকা লাগবে। এই টাকা আমার জমানির মতো সাধ্য নাই, আর মাল উড়ানির মতো সামর্থ্য আমার নাই। তো যাই হোক সেই কথা বাদ দিই না, আমি তো মনে করেন যে যাই আমার সম্বল আছে এই দোকানটার উপরেই তো আমার সংসারটা চলে। এই দোকানটা দিয়ে আমি সাইডে ডাইল ভাত খাই আমার পরিবারটারে চালাই নিতেছি যেমনই হোক কষ্ট মষ্ট করে। আমার দেহি মাথাটা ঘুরান মেরে ধরছে, চেষ্টা করছে দোকানের তালা তোলা ভাঙবার লাগিয়ে, একটা তালার মধ্যে বাড়ি দেওয়া আছে, কিন্তু আমি তো শক্তভুক্ত তালা লাগাইছি দোকানও, এই কারণে আর চেষ্টা করে পারছে না আর কি। আর আমার শাটারটাও কিন্তু আপনার খুব শক্ত, উড়াইতে গেলে অনেক শব্দ হয় আর কি, মনটাই খারাপ হয়ে গেছে দোকানে আয়া। তো যাই হোক দোকানে আয়া সব কিছু চেক টেক করলাম যে না দোকানে ঢুকতে পারছে না, খালি ফাঁক করে দেখছে। বাজারে পাহারাদার আছে ঠিকই, কিন্তু পাহারাদার তো আপনার এক মাথার থেকে যখন আর এক মাথার যায় তখন মনে করেন যে আপনার এই জায়গাটি খালি থাকে। পাহারাদার বয়স্কর মানুষ তো, এই কারণে আর কি। তারপরেও আমি সন্ধ্যার সময় বাজারে যে সভাপতি আছে ওনারা জানায় আর কি, সন্ধ্যার আগ মুহূর্ত ছাড়া পাওয়া যেত না হিলারে। যাই হোক আমার লাগে আশীর্বাদ করুন যে দাদা ভাই দিদি ভাইরা, ভগবান যাতে আমার রক্ষা করে।
আল্লাহ যাতে আমার রক্ষা করে, আমি যাতে সুন্দর মতো দোকানটা কইরে থাকতে পারি আর কি। আজকে সকালবেলা তো তোমার কাশেম ভাই রিক্সা দিয়ে গেছি, বুঝছো দোয়ানো। আজকে তো একটা দোয়ানো অঘটন করছে মা, গিয়া দেখি দোয়ানের শাটার খোলা। হ্যাঁ, দোয়ানের যে তালা মারা ঠিক আছে, অর্ধেকটা শাটার মাঝখান দিয়ে বা ভাগ করে দেখছে দোয়ানো কি আছে না আছে। একটা বিপদই গেছে, হ্যাঁ, যদি ভিতরে যায় ঢুকতে যে করে ওষুধ আছে নিলাগাই তো শেষ। এমন তো আমারই কিছু নাই, তারপরে তো নিলাগাই যাই আছে এটাই তো আমার আঁকড়ে রাখুন লাগবো। নাই মামার থেকে তো কানা মামা অনেক বেলা যাই, পরে তোমার তাফরায় তুফরায় শাটারটা পরে ভিতরে পড়ছি, মানে শাটারের মাঝখানে যে পাতা দিয়ে আছে এটিকে ফাঁক করিয়া একটা কিছু দিয়ে বোধহয় ফাঁক করছে, ফাঁক করিয়া পরে দেখছে যে ভিতরের অবস্থান কিতা। আমি গিয়া দেখেই তো আমার মাথাটা ঘুরান মারছে, কিরে এটা খোলা কিরে। পরে তাড়াতাড়ি করে দোকানটা খুললিয়া পরে ভিতরে গিয়া দেখছি যে না, ব্যাগটা ঠিকই আছে, ঠাকুরে আশীর্বাদে। এটা চেষ্টা করছে কিন্তু পারতাছে আর তালাটার মধ্যে ওই লোকে বাড়ি দেও, বাড়ি দেওয়া একটা তালার মধ্যে বাড়ি দেওয়া। কেমন এলা বাড়ি তালাটা। দিয়া তো সুরে তাহাই অন্ধুগণের প্রতি তোমার মনে করো যে পাহারাদার যে একলা পাহারা দেয় না বাজারও, তোমার মনে করো যে ধরো এই মাথার থেকে সেই মাথার গেলে পরে এই মাথার থেকে সেই মাথার দূরত্ব প্রায় মনে করো যে 5 মিনিটের রাস্তা। মানে সেই মাথার গেলে পরে সেই মাথার থেকে আইতে আইতে মনে করো যে অনেক সময় চুরি তো মনে করো যে 2-4-5 মিনিটে পাবা করিয়ালায়। ভিতরে একবার ঢুকতালে তালাটা মারিয়া পাবা, শাটারটা হলাই দিয়ে ভিতরে ঢুকতালে তোর কিতা আছে না আছে এটা তোর কেউ জানতেছে না বাইরের থেকে। পরে আর একবার সময় সুযোগ মতো মনে করে যে ভিতরেতে মালটা লয়ে করে বাড়িল। যাই হোক, একটা ঠাকুরে আমার করছে। আজকে আমি একটা ভিডিও দিছি যে দুপুরবেলা যে আপনারা সকাল দুপুরের ভিডিওটা যে আপনারা সতর্ক থাকবেন। হ্যাঁ, কালকের আগের দিন আবার এই যে 5টা গরু নিছে এক গোয়াল থেকে, একই গোয়াল থেকে গরিব মানুষ বেটা 5টা গরু 500টা গরু চুরে নিছে গা। এইটাই সুরের অনেকটা হয়েছে, মানে ঈদ হইতেছে না, ঈদের আগে দেখবো আপনি হইব শুরু এটা লেগেই কালকে রাত্রে আমি প্রায় 2টা পর্যন্ত সজাগ পেয়েছি। ঠান্ডা খারাপ থাকে সবসময়, যে কোন সময় কোন গতি হয়। আমরা ফিসে দিয়ে লাইটটা দেও না, খুব সবচেয়ে সুবিধা হয়েছে। কাশেম ভাই পরে কইতাছে, কয় আমি তোমার দূরার থেকে দেখতাছি তুমি কি করতেছো। আমি ভাবছি কোনো সমস্যা হয়েছে কিনা। পরে কাশেম ভাই চা লইয়া আইসে যে আইলে পরে কইলাম কাশেম ভাই এই ঘটনা। কাশেম ভাই কইতাছে, কয় তালাটা দিই। পরে তালাটা দেখছে, তালা দেখে কই তালার মধ্যে বাড়ি দেওয়া, রংটা উড়াই আলছে তালার বাড়ি দিয়ে। চেষ্টা করছে কিন্তু তুলতেছে না, পরে মনে হয় পাহারাদার আইছে। হ্যাঁ, পরে সুযোগ যাই হোক, ভগবানের কৃপা ঠাকুরের আশীর্বাদে কোনো কিছু হয়েছে না, এটাই লোকে গোবিন্দই আছে। আসলে এই একটা কথা কি তো জানো, মরার এই মারে সবসময় মানুষে, মরার এই মারে। এর আগের তার মনে করো যে শত্রুতামি করে আমার দোকানের মধ্যে আগুন লাগাই এলো। ওখানে মনে করো যে ওখানে তো দোকানও নাই 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 করতে করতে তো যেটি আছে এটি যদি নাই গা, তাহলে তো আমি হতে বোয়া ছাড়া আর কোনো পথ নাই। যাই হোক, আপনারা আমার লাগে আশীর্বাদ করুন, যে আপনাদের আশীর্বাদ আছে দেখেই আজকে হয়তো আমার একটা অনেক বড় ভাড়া থেকে রক্ষা পাইলাম আর কি। আমার কি আছে রে বৃষ্টি এই মানে রে বৃষ্টি আছে আচ্ছা যাও তুই দেবো তুমি খাও না 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 নাও কখন না আমি রান্দালে এই সেটা লঙ্কা বড় দিয়ে এই বাবার বাঁধতে দিছে না ওর করে আজকে তোমার ওর আজকে বাবু সাজ্জা গেছে। হ্যাঁ, ওর করে আজকে কত সুন্দর দেখা যাইতেছে, দেখি অর্ক। হ্যাঁ, অর্ক বাবুরে আজকে কত সুন্দর দেখা যাইতেছে। স্টিকার দিছি তো আমি আর আইসক্রিম একটা দাম 5 টাকা আইসক্রিম 5 টাকা আমার কাছে আমি আর কবে লাগাইছি হে না গিটা গিটা বইছে রে ইয়া বস্তা 5 টাকা গিটা গিটা বইছে বাদাম বইছে বেলুন আর কোন বাইরে বাইরে গিয়ে হ্যাঁ বাইরে ব্রেঞ্চ আছে না আমরা এই দুটো উঠতে গুড এবা না না মা তুমি যাইতো না যাই আমি পরে বিকালে বিকালে আমি তারে দিছিলাম না এই আজকে ওদিস না এটা কর আজকে রে অর্ক। তুই তো এটা লই অন ঘুরবে এটা তুই লাগা নষ্ট করে আলছে এটা নষ্ট করছ তুই তো তুই তো যাও, তুই তো যাও। আমি আমার মনে দিয়ে তোর আমি বুতো নি খাওয়া
খাওয়াইছে আইসক্রিম আমার টিয়া দি আর খাওয়াইছে দুবাই না ইস বাবা আমার বাবা টিয়া দি বাবা আমার টিয়া দি বানতে বাবার বানতে আমি আছে না এরা আইছিল নাকি না দেখি হ্যাঁ যাইতেছে গো দূর মেরে যেটা হেন বইছে হেন বইছে যেটা আমার ডাক দিছিল এটা লিখে ও যেটা দেখেছিল দাঁড়া এরা আইতে সিস্টেম ওরে আইছিল নাকি লাইতে যায় ওটা লিখলো তোমরা বউকা যাও মারতারে দে বউকা যাও দুইটি আছে যাও মারতারে দে বউকা দুই ভাই বোন মারতারে দে বউকা একটা টুল লই আও যাও তিনটা দুইটি আছে বাবু মারতারে দে বউ দুই ভাই বোন মারতারে দে বউ। কফি শাকটাকে ভাপ দিয়ে নিছিলাম আর কি তাহলে ভাপ দিলে তো সময় লাগবে ভাপ দিয়ে রাখছি আর হলুদ লবণ দিছি আর কাঁচামরিচ দিছি আর 5 ফোড়ন শুকনো মরিচ তেজপাতা দিয়ে সম্বাই দিয়েছি আজকে তো আমরা নিরামিষ আর কি এই কারণে আপনার খাওয়া হইতেছে আর কি কফি শাক রাঁধতে মেলাটা সময় লাগে টানতে মেলাটা সময় লাগে কি ভাই বডি বডি টুম যদি একটু মাঝখান দিয়ে একটু ফালটা দিয়ে দেন দিত না তো ভালো হইলো জল পুরা রইলে বালা পুরা রইলে তো লেগে যায় এমনি তো জলে কিন্তু বালা জলে ঘরের কাঠটি ভিতরে একেবারে হুল হুল হয়ে রয়েছে কিছু আছেন না ভিতরে আইসো তো ভগবান যা করে সব ভালো লাগিয়ে করে সীমা এই বছর যদি খালি বান্ধু বানাইলে উড়ে নেবে ঘর উড়াই নিল এগা যাই হোক ভগবান হ্যাঁ ভগবান যা কিছু করে ভালো লাগিয়ে করে এই বছর ঠিক হয়ে গেছে মিলে গেছে একটা কেমন খাপ লাগে উপরে দিয়ে এত শক্তই কিন্তু ভিতরে দিয়ে ফুলা কিছু নাই ভিতরে কফি ঘন্ট করতেছে বাবু কফি ঘন্ট দিয়ে আদা সঙ্গে করে দিয়েছে না টানলে না কেমন একটা কাঁচা কাঁচা করে কাঁচা কাঁচা তাই এটা ঠিক আছে কফি শাক যত টানানি যায় ততই বালা জাল যত দেওয়া যায় ততই বালা Indican day out there. বাবা দেখো না হ্যাঁ যাই আমি একটু পরে যাই বাবা কোথায় এই তো একটু পরে বিকালে না আমি একটু স্নান টান্ডা করি পরে যাই ভিডিও দেখো হ্যাঁ ভিডিও শেষ করি বেলুন কিনে দেবা আচ্ছা দিয়ে বাবা বেলুন আকাশে উড়ে দেবে আকাশে উড়াইবা দুইটা একটা না ওই দিয়ে বাড়ি বেরোবে আচ্ছা বাবা আনা যান Boleh ke sekarang? Jangan kita nak, jangan kita dia boleh gitu. একটু পরে দিলেছো ম্যাডামে পরে লেখছো
একটু বাইরে আছে এটা লিখে লিখে লাগো যাও যাও বাবা শোনা বাবা লিখে যাবো মনে হয়েছে ওগুলো একটু বাহির হয়েছে রান্না বান্না তো শেষেই সীমা না কফি ঘন্ট হয়ে গেছে নামাই নিতেছে আর কি আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম আমার মার জীবনী নিয়ে আর কি আপনারা অনেকেই এই ভিডিওটা দেখছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে কথাগুলো আপনারা শুনছেন আপনারা অনেকেই আমারে কমেন্ট করছেন অনিতা দিদি এরপরে আপনার সুমা ব্যানার্জি পূজা সরকার দিদিভাই আলতাব দাদাভাই হ্যাঁ সীতা দাস দিদি আরও অনেকেই কমেন্ট করছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আসলে একদিন এরপরে সুফিয়া বেগম আফা হ্যাঁ উনিও কমেন্ট করছে উনিও নিয়মিত কমেন্ট করে আসলে আমার ভিডিওতে অনেকেই নিয়মিত কমেন্ট করে এই যে নামগুলো বলছি তারা রেগুলারলি কমেন্ট করে আরও আছে অনেকেই তো যাই হোক আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই মায়ের কষ্টের যে দিনগুলো পার করছে এটি আপনারা দেখছেন হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি মা বাবার আশীর্বাদ থাকলে মনে করেন যে আপনার একদিন না একদিন আমার দুঃখ দূর হইব আমি আশাবাদী তবে কষ্ট করে যেতেছি তবে পার্থক্যটা কি তো জানেন আগে একটা দিন আসিন আপনি কষ্ট করে অর্থ কিন্তু জমাইতে পারতেন কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি মাস শেষে যদি 30,000 টাকাও ইনকাম করেন গিয়া দেখেন আপনি 5,000 টাকায় সেভ করতে আপনার খুব কষ্ট হইব আপনি যদি 15,000 টাকা ইনকাম করেন এই 15,000 টাকা দিয়ে সংসার চালাইতে খুব কষ্ট হইব আগে একটা সময় আছেন কিন্তু দ্রব্যমূল্য সব কিছুর দাম কিন্তু কমতির দিকে আসেন একটা মানুষে দেখা গেছে যে একটু আয় করার সুযোগ পাইছে এখন বর্তমানে কিন্তু আপনার আয় করাটা খুব কঠিন যারা আমাদের এই বাংলাদেশে থাকেন তারা অনেকেই কিন্তু জানেন সংসার চালাইতে কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলির সংসার চালাইতে কিন্তু হিমশিম খাওয়া অবস্থা এবং দেশের বাইরেও যারা থাকে সবাই তো আর অবস্থাশালী না হ্যাঁ মনে করেন যে এই ধরেন লন্ডন আমেরিকা যারা থাকে সবাই কি অবস্থাশালী সবাই অবস্থাশালী না হ্যাঁ কিন্তু দেখা গেছে যে কষ্ট করিয়া চলে এরকম লোকও কিন্তু আছে যেমন অনেকেই বাংলাদেশ থেকে বা আমরা মনে করি যে আমাদের একটা আশা মানে আমাদের একটা মনের চিন্তাধারা তাহে যে বিদেশ যেই তাহে বিশাল অবস্থাশালী কিন্তু না বিদেশ যেরকম ধনী মানুষ আছে এরকম গরিব মানুষও কিন্তু আছে আর বিশেষ করে মনে করেন যে মধ্যবিত্ত ফ্যামিলিরই বেশি যারা মনে করেন যে স্বামী স্ত্রী দুইজনে মিললেই চাকরি বাকরি করে টান্যমান্য সংসারটা চলে তার থেকে যদি কিছু টাকা বাঁচাইতে পারে বাংলাদেশে দরিদ্র ফ্যামিলি দেখা গেছে যে এই মসজিদের সহযোগিতা কেউ মানে হতদরিদ্র মানুষের সহযোগিতা মানে যার যে জায়গার থেকে সবাই কিন্তু চেষ্টা করে দেশ এবং দেশের বাইরের থেকে এটা হচ্ছে মন মানসিকতা মানে দান জিনিসটা যে এটা হচ্ছে মনের ব্যাপার যার অর্থ আছে হাজার হাজার কোটি টাকা কিন্তু একটা মানুষের দান করার মন মানসিকতা নাই এরকম লোকও কিন্তু আছে আবার এমনও মানুষ আছে নিজে খাইতে পারতেছে না কিন্তু আর একজনটা দিয়া মনের তৃপ্তি পাইতেছে আবার অনেকেই আছে হাজার হাজার কোটি টাকার মালিক দিতাছে কিন্তু ভগবান বা আল্লাহ তারেও দিতাছে সে যেরকম মানুষে করতেছে মানে আল্লাহ ভগবান বা আল্লাহ ওনার জন্য করতেছে মানে একদিক দিয়ে দিতেছে আর একদিক দিয়ে মানুষরে দিতেছে এমনও কিন্তু মানুষ আছে ভালো মন্দ মিলেই কিন্তু জীবন তো যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার মা হয়তো একদিন থাকবো না এই ভিডিওটা হয়তো একদিন থাকবো আপনারা হয়তো কইতে পারবেন যে আমার মা আমার কত কষ্ট করিয়া আমি মানে আমার মারে আমি সর্বোচ্চ চেষ্টা করি করার জন্য যতদিন পর্যন্ত বাচ্চা আছে আমার জানে যতদিন পর্যন্ত রক্ত আছে অতদিন পর্যন্তই আমি আমার মার জন্য করবাম এটি হলো সবচেয়ে বড় কথা আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমি তো আমার মারে করার মধ্যে কোনো চেষ্টা করি না আমি তো সবসময় চেষ্টা করি আমার মারে আমি যাতে একটা খাবার কম খাই হইলো আমার মার ওষুধপত্র দিয়ে আমার মা যেভাবে সুস্থ থাকে এইভাবে যাতে রাখতারি আপনারা আমার লাগে আশীর্বাদ করেন টেনশন যা কিছু আছে সব কিছু থাকবই মা যতদিন পর্যন্ত বাচ্চা আছে মার সেবাটা যাতে আমি করে যাইতারি এই ভাগ্যটা যাতে আমার হয়
মার সেবা করা কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার, এটা সবার ভাগ্যে জুটে না। কারণ এটা অনেকেই মনে করেন যে কেউ পায় না, এই ভাগ্যটা সবার হয় না। যারা পাইছে তারাই বুঝবেন এটার যে কি মানে আত্মার মধ্যে যে কি শান্তি পাওয়া যায় মা বাবার সেবা করে, যারা করে তারা বুঝে। রান্না বান্না শেষ, আমার মা খাইতে বয়ে পড়ছে আর কি। তো আজকে কফি ঘন্ট করছে সীমা, কফি ঘন্টটাও খুব প্রিয়। আপনারা অনেকেই আমারে কমেন্ট করেন যে একটু মারে ঝুল এবং জাল ছাড়া খাবার দিতে আর কি। আসলে সংসারে তো মনে করেন যে সব সময় তো আর ঝুল জাল হয় না, এক এক সময় এক একটা হয়। এইভাবেই মনে করেন যে যখন যেটা সংসার হয় এটাই তো খাইয়ে জন লাগবে, ঠিক না? তরকারিটা কীরকম হয়েছে মা, ভালো লাগে না? কফির ঘন্ট কিন্তু অনেক স্বাদ আছে, অনেকেই আছে কফি ঘন্ট কিন্তু অনেক পছন্দ করে, অনেক মানুষ আছে। খাও মা, খাই দেয়া আত্মারা শান্তি করো মা। আত্মার শান্তি হলো বড় শান্তি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি। ভিডিওর মাঝখানে যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার, দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের পাশে থাকেন।